গুড ইভিনিং ম্যাম, ইউর অর্ডার প্লিজ। আলি, তুমি এখানকার ওয়েটার? তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি ভুল বুঝতেছো। কি বললে তুমি? আমি ভুল বুঝছি? কেন ভুল বুঝবো? আমার চোখের সামনে একজন ওয়েটার দাঁড়িয়ে আছে, আর সেটা হচ্ছে তুমি। তুমি আমার কাছে এসে অর্ডার চাইলে আর বলতেছো আমি তোমাকে ভুল বুঝছি। ভালোই হয়েছে যে আমি তোমাকে ডাম্প করে ছেড়ে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে কি জানো, আমি রাইট ডিসিশন নিয়েছিলাম। তা নাহলে কি হতো? তা নাহলে আজকে হয়তো তোমারই সাথে এই যে টেবিলে টেবিলে খাবার সার্ভ করতে হতো। মোনা, আমি যেখানে আছি, যেই পজিশনে আছি, আমি ভালো আছি, খুশি আছি। হোয়াট? মোনা? কল মি ম্যাম, আদারওয়াইজ আমি কিন্তু ম্যানেজার ডেকে তোমার নামে কমপ্লেন করে দিব। তারপর বুঝবে তো কি হয় তোমার। সরি ম্যাম। গুড। এনিওয়ে, এখানে আমার হাজবেন্ডও আসতেছে। আর তুমি জানো আমার হাজবেন্ড হচ্ছে একজন প্রপার্টি ডিলার, তার লাখ লাখ টাকা। ভালোই আছে। ইউর অর্ডার প্লিজ ম্যাম। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, অর্ডার না হয় পরেই দিই। তোমার স্যালারি কত? ওয়েট, বলতে হবে না। আমি খুব ভালো করেই জানি একজন ওয়েটার স্যালারি কতটুকু হতে পারে, কারণ আমি তো আবার অনেক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, যাতায়াত করি। এনিওয়ে, সর্বোচ্চ গেলে কত হবে? 5 থেকে 10,000 টাকা। আলিফ, তুমি কি জানো আমার যে কুকুরটা আছে ও নাই 5 থেকে 10,000 টাকা খাবার খায়, তাও প্রতিদিন। আর তুমি এখানে কি করছো? এই 5 থেকে 10,000 টাকার স্যালারির বিনিময়ে তুমি মানুষের টেবিলে টেবিলে গিয়ে খাবার সার্ভ করতেছো। বেসিক্যালি তুমি এটাই ডিজার্ভ করো। যে যেমন তার কপালে ঠিক তেমনই ঘটে। ক্যান আই গেট ইউর অর্ডার প্লিজ? আই এম সরি, আসলে গাড়িটা পার্ক করতে একটু বেশি লেট হয়ে গেল। ইটস ওকে বেবি, আর নতুন গাড়ি কিনেছি তো, সো পার্ক করতে একটু টাইম তো লাগবেই, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি কোনো খাবার অর্ডার দাও নেই? না বেবি, এখন পর্যন্ত কোনো অর্ডার করিনি। আচ্ছা, একটা কাজ করুন না, আপনি একটা শর্মা নিয়ে আসুন আর 2টা কোক প্লিজ। থ্যাংক ইউ স্যার। শিওর। Anyway, বলো মিটিং কেমন ছিল? হিয়ার ইজ ইউর কোড স্যার। Enjoy your বেবি শোনো না, আমরা কিন্তু নেক্সট উইকে থাইল্যান্ড যাবো, প্লিজ। কি বলো? ঠিক আছে, তাহলে নেক্সট সপ্তাহে তোমাকে থাইল্যান্ড দিচ্ছি। আই নো যে তুমি আমাকে কত ভালোবাসো, কারণ তোমার কাছে আমার প্রায়োরিটি সবার আগে। আর আফটার অল কেনই বা হবে না? তোমার তো লাখ লাখ টাকা, আর টাকা থাকলে মানুষ সব কিছু করতে পারে। আচ্ছা বেবি, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে গাড়িটা বের করো, আমি বিলটা করে আসতেছি। ওকে? আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি প্যাক করতে তাড়াতাড়ি এসো কিন্তু। ম্যাম, আমাদের রেস্টুরেন্টের এক্সপেরিয়েন্সটা আপনার কাছে কেমন ছিল? আপনাদের রেস্টুরেন্ট গুড, বাট আপনাদের ওয়েটারের বিহেভিয়ার একদমই ভালো না। সরি ম্যাম, আপনি কার কথা বলছেন? ওই যে ওনার কথা। ব্যাপারটা হচ্ছে কি, ওনার মধ্যে না মানে ওয়েটারের ব্যাপারটাই নাই। ম্যাম, ওনার মধ্যে ওয়েটারের ব্যাপারটা থাকবে কিভাবে? উনি তো আমাদের রেস্টুরেন্টের ওয়েটার না, উনি হচ্ছে আমাদের রেস্টুরেন্টের মালিক। ম্যাম, শুধু এটা না, এর মতো ঢাকা শহরে এখনো 80টা রেস্টুরেন্ট ওনার আছে। মাই প্লেজার প্লিজ। স্যার। আলে, তোমার এত পরিবর্তন, মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর আমি তোমাকে না বুঝে অনেক মিসজাজ করে ফেলেছি। তুমি সেই সময় টাকা খুঁজে নিয়েছিলে, আর আমি আমার প্যাশন। এনিওয়ে, আই এম রিয়েলি সরি। আসলে আমি না বুঝে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। প্লিজ। নো প্রবলেম ম্যাম, বাই।